বছর আগে ইকরা জানতে পারেন আলভী অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। অভিনয়শিল্পী জাহের আলভী স্ত্রী আফরা ইবনাত খান আত্মহত্যা করেছেন। ইকরার মৃত্যুর পরপরই একজন অভিনয়শিল্পী সহকর্মীর সঙ্গে জাহের আলভীর প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে। বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এমনটাই অভিযোগ ইকরার মা রেবেকা সুলতানা ও তার পরিবারের অন্য সদস্যদের, এমনকি বন্ধুদেরও। তার মৃত্যুর ঘটনায় তার স্বামী অভিনয়শিল্পী জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির নামে মামলা করা হয়েছে। গত রোববার ঢাকা পল্লবী থানায় এই মামলা করা হয়। বাদী ইকরার বাবা কবির হায়াত খান মামলায় ইজাহারে নির্যাতন ও বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা উল্লেখ করেছে বাবা কবির হায়াত খান। ইকরার মৃত্যুতে আগে পারিবারিকভাবে এসব সংকট সমাধানের চেষ্টা করেও কোনো ফলাফল আসেনি বলে জানান ইকরার বাবা। মামলায় 1 নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে জাহের আলভীকে এবং 2 নম্বর আসামি হিসেবে তার মা নাসরিন সুলতানা। মামলায় ইজাহারে বলা হয়েছে 2013 সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে জাহের আলভীর সঙ্গে আফরা ইবনাত খান ইকরার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবন রয়েছে 5 বছরের এক পুত্র সন্তান। বিয়ের পর থেকে জাহের আলভী তার মা নাসরিন সুলতানার রচনায় ইকরাকে মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়েছে। ইকরার পরিবার বিষয়টি জানতে পেরে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করলেও তা সফল হয়নি। প্রায় 2 বছর আগে ইকরা জানতে পারে তার স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এরপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ বাড়তে থাকে। যারা আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা প্রায় ইকরাকে অপমান করতেন এবং তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্য চাপ দিতেন। এমনকি জাহের আলভী ইকরাকে উদ্দেশ্য করে প্রায়ই উস্কানিমূলক কথা বলতেন, যা তার মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ঘটনার দিন 28 ফেব্রুয়ারি দুপুরের দিকে নাসরিন সুলতানা শিউলি ফোন করে ইকরার মামা SM জায়েদ আল তাকে জানান মিরপুরের ডিওএসের বাসায় নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ইকরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে ইকরার মৃত অবস্থায় দেখতে পান। পরে পল্লবী থানায় পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালের প্রয়োজনীয় আইনগত সূচকরণ সম্পূর্ণ করে এবং ময়নাতদন্তের ব্যবস্থা নেয়। এছাড়া আরও অভিযোগ করা হয়েছে জাহের আলভী সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইকরার উদ্দেশ্য করে উস্কানিমূলক ও অপমানজনক পোস্ট দিতেন। এমনকি 27 ফেব্রুয়ারি তিনি এক নারীর সঙ্গে ছবি পোস্ট করেন, যা ইকরার মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেয়। পরিবারের দাবি দীর্ঘদিনের মানসিক নির্যাতন, অপমান, উস্কানির কারণে ইকরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। মামলায় জাহের আলভীকে 1 নম্বর এবং তার মা নাসরিন সুলতানা শিউলিকে 2 নম্বর আসামি করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা শেষে থানায় অভিযোগ করতে কিছুটা সময় লেগেছে বলেও ইজাহারে উল্লেখ করা হয়েছে ইকরার বাবা। ইকরার মৃত্যুর ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তার স্বজনরা। বিভিন্ন বিনোদন নিউজ থেকে বিভিন্ন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।